স্বাগতম বন্ধুরা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি রুদ্ধশ্বাস মুভি নিয়ে। এই মুভিটি হলো একটি মেয়ের বেঁচে থাকার কাহিনী এবং দুষ্কৃতীদের হাত থেকে নিজেকে বাঁচানোর বা নিজের সম্মান বাঁচানোর জন্য মরণপণ লড়াই আমরা এই মুভির মাধ্যমে জানতে পারবো। তো মুভিটির নাম হলো অপূর্বা। এই মুভিটি উত্তরপ্রদেশের ঝাঁসির ঘটনা। এখানে একটি মেয়ের নিজের অস্তিত্ব রক্ষার জন্য মরণপণ লড়াই করে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় একটি গাড়িতে করে তিনজন কোথাও যাচ্ছে। পিছনের সিটে রয়েছেন ঠাকুর সাহেব, সামনের সিটে ড্রাইভার ও পাশে মুনিম। হঠাৎ গাড়িটি দাঁড়িয়ে যায়। সামনে কতগুলো কাঠের গুঁড়ি ফেলে রাস্তা আটকানো রয়েছে। হঠাৎ একটি গুলি ঠাকুর সাহেবের বুকে লাগে, সেখানেই সে মারা যায়। তখন কোথা থেকে যেন চারজন গ্যাংস্টার, তাদের নাম হলো ছোটা, বালি, জুগনু আর সুখা, সেখানে এসে ড্রাইভার এবং মুনিমকে মেরে দেয়। তারপর ঠাকুর সাহেবের সোনাদানা লুট করে গাড়িতে করে সেখান থেকে চম্পট দেয়। যেতে যেতে তারা একটি লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে পড়ে। তখন তাদের পাশে একটি বড় বাস দাঁড়িয়েছিল। লেভেল ক্রসিং পার করে তারা বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে, কিন্তু বাসের ড্রাইভার কোনো মতে তাদের জায়গা দেয় না। তারা কোনো মতে বাসটিকে ওভারটেক করে বাসের সামনে দাঁড়ায়। যুগ্ম গাড়ি থেকে নেমে বাসের ড্রাইভারকে মারধর করে এবং এক সময় তাকে গুলি করে মেরে ফেলে। এদিকে বালি আর সুখা বাসে উঠে যাত্রীদের কাছ থেকে সোনাদানা লুট করতে থাকে। এই বাসেই ছিল এই মুভির অন্যতম প্রধান চরিত্র অপূর্বা। সে তার প্রেমিক সিদ্ধার্থের সাথে দেখা করতে যাচ্ছিল আগ্রাতে। এই ঘটনায় তার মোবাইলটি নিচে পড়ে যায়। অপূর্বা তখন সেই মোবাইলটি পা দিয়ে নিচের সিটের দিকে আর একটু ঠেলে দেয়। ঠিক সেই সময় সিদ্ধার্থের ফোন আসে। সুখা ফোনটি তুলে নেয়। সিদ্ধার্থকে বলে, তোমার প্রেমিককে নিয়ে যাচ্ছি, কিছু করার থাকে তো করে দেখাও। সুখা আর বালি জোর করে অপূর্বাকে নিয়ে তাদের গাড়ির ডিকিতে তোলে। কিছুক্ষণ বাদে সিদ্ধার্থ আবার ফোন করে। তখন বাসের এক যাত্রী ফোনটি রিসিভ করে এবং বলে অপূর্বাকে ওরা তুলে নিয়ে গেছে। গাড়িতে সুখা আর ছোটা অপূর্বাকে খুব বিরক্ত করছিল। পরের দৃশ্যে দেখা যায় সিদ্ধার্থ পুলিশের সাথে এই ব্যাপারটি নিয়ে কথাবার্তা বলছে। পুলিশ সান্ত্বনা দেয়, তারা চেষ্টা করছে অপূর্বাকে খুঁজে বের করার। অন্যদিকে তারা চারজন অপূর্বাকে একটি নির্জন গ্রামে নিয়ে যায়। তারা অপূর্বার ওপর খুব টর্চার করতে থাকে। একসময় অপূর্বার হাতে লেগে ছোটার মোবাইল ফোন নিচে পড়ে গেলে ছোটা জোরে থাপ্পড় কষায় অপূর্বাকে। অপূর্বা অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই সময় সেখান থেকে কোনো এক অজ্ঞাত ব্যক্তিকে যেতে দেখা যায়। সেই লোকটি আসলে এক জ্যোতিষী, তার নাম তারা। সেই লোকটিকে ধরে ছোটা এবং যুগ্নু হাত পা বেঁধে অপূর্বার পাশে ফেলে রাখে। এরপর সুখা ছোটাকে বলে বালতি নিয়ে জল আনার জন্য। ছোটা বালতি নিয়ে জল আনতে চলে যায়। এরপর ওরা তিনজন যখন লুট করা মাল ভাগ বাটোয়ারা করতে ব্যস্ত ছিল, সেই সময় অপূর্বা এবং সেই জ্যোতিষী সেখান থেকে পালাতে সক্ষম হয়। পালাতে পালাতে এক সময় অপূর্বার সঙ্গে ছোটার ধাক্কা লাগে। ছোটার হাত থেকে বালতি নিচে পড়ে যায়। এই দেখে সেই জ্যোতিষী অন্য একটি জায়গায় লুকিয়ে পড়ে। ছোটা অপূর্বাকে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। হঠাৎ সেই বালতি অপূর্বার হাতে পড়ে যায়। সেই বালতি দিয়ে বারংবার আঘাত করে ছোটাকে সেখানেই মেরে ফেলে অপূর্বা। ওই তিনজনের কানে তখন ছোটার চিৎকার পৌঁছায়। তারা তিনজন একসময় দেখে অপূর্বা ও সেই জ্যোতিষী সেখানে নেই। তাদের খুঁজতে শুরু করে। এই তিনজন খুঁজতে খুঁজতে ছোটার ডেড বডি তাদের চোখে পড়ে। ওদের হাত থেকে বাঁচার জন্য অপূর্বা একটি ইটের স্তূপের আড়ালে লুকিয়ে পড়ে। হঠাৎ করে বালির নজরে চলে আসে সেই জ্যোতিষী। যুগ্নু তখন সেই জ্যোতিষীটিকে গুলি করে মেরে ফেলে। এই দিকে অপূর্বা আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। যুগ্নু, বালি এবং সুখা সেখান থেকে চলে যায় এবং অপূর্বাকে খুঁজতে শুরু করে। ঠিক সেই সময় সেই জ্যোতিষীর মোবাইল ফোন বেজে ওঠে। অপূর্বা দৌড়ে গিয়ে মোবাইলটা বার করে নিজের কাছে রাখে।
একটা উঁচু জায়গায় উঠে অপূর্বা সেই ফোন থেকে সিদ্ধার্থকে ফোন করার চেষ্টা করে, কিন্তু অচেনা নম্বর দেখে সিদ্ধার্থ বারবার সেটা কেটে দেয়। এইভাবে বেশ কয়েকবার ফোন কেটে দেওয়ার পরে সিদ্ধার্থ ফোন তোলে এবং অপূর্বার সাথে কিছু কথা হয়। অপূর্বা বলে ওরা তাকে মেরে ফেলবে। সিদ্ধার্থ বলে তুমি যেখানেই আছো থাকো, আমি তোমাকে বাঁচাবো। অন্যদিকে দেখা যায় জুগনুর হাত থেকে নিজেকে বাঁচাতে অপূর্বা একটি কুয়োর মধ্যে আশ্রয় নেয়। সিদ্ধার্থ ফোনে অপূর্বাকে বলে সেখানকার লোকেশন সেন্ড করতে। অপূর্বা সিদ্ধার্থকে লোকেশনটা তো পাঠায়, কিন্তু তার হাত থেকে মোবাইলটা জলে পড়ে যায়। সেই সময় অপূর্বাকে খুঁজতে সেখানে বালি উপস্থিত হয়। বালির পায়ের শব্দ শুনে অপূর্বা সজাগ হয়ে যায়। বালি কুয়োর মধ্যে টর্চ ফেলে দেখতে লাগে। তারপর কিছু দেখতে না পেয়ে বালি সেখান থেকে চলে যায়। এরপর অপূর্বা কুয়ার মধ্য থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর অপূর্বা একটি ঝোপ জঙ্গলে আশ্রয় নেয় এবং সেখানে সে একটা কাটারি খুঁজে পায়। সে সেটাকে একটি জায়গায় লুকিয়ে রাখে। হঠাৎ করে সেখানে বালি চলে আসে। টর্চের আলো দিয়ে অপূর্বার সারা শরীর দেখতে লাগে। সে অপূর্বাকে তার জামা কাপড় খুলে ফেলতে বলে। অপূর্বা শুধু বলে দয়া করে আমাকে মেরে ফেলো না। বলতে বলতে অপূর্বা সেই কাটারি হাতে তুলে নেয়। যখনই বালি অপূর্বার কাছে এসে পৌঁছায়, অপূর্বা কাটারি দিয়ে বালিকে আঘাত করে। তারপর অপূর্বা বালির টর্চ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বালির চিৎকার শুনে জুগনু এবং সুখা সেখানে উপস্থিত হয়। জুগনু বলে বালিকে নিয়ে এখনই ডাক্তারের কাছে যেতে হবে। সুখা রাজি হয় না। তখন জুগনু এবং সুখার মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় অপূর্বা একটি মোটা টানেলের মধ্যে লুকিয়ে পড়ে। মনে মনে তাদের দুজনকে খতম করার প্রতিজ্ঞা নেয়। অপূর্বা টর্চের আলো ফেলে সুখাকে সেখানে আনার চেষ্টা করে, কিন্তু সুখা সেখানে পৌঁছালে তার দেখা পায় না। তখন জুগনু এবং সুখা বালিকে নিয়ে গাড়িতে করে চলে যাওয়ার নাটক করে। এটা দেখে অপূর্বা মনে করে যে ওরা দুজন সেখান থেকে চলে গেছে। সে একটু স্বস্তি পায়। হঠাৎ করে সেখানে জুগনু এবং সুখা হাজির হয়। তাদের দেখে অপূর্বা দৌড়াতে শুরু করে। পিছনে জুগনু এবং সুখা দৌড়ায়। অপূর্বা দৌড়াতে দৌড়াতে সেই কুয়োর সামনে আসে। অন্যদিকে জুগনু দৌড়াতে দৌড়াতে অন্ধকারে দেখতে না পেয়ে কুয়োর মধ্যে পড়ে যায়। জুগনু চিৎকার করে সুখাকে বলে তাকে উদ্ধার করতে। সুখা তখন দড়ির খোঁজ করতে সেখান থেকে চলে যায়। সেই সময় অপূর্বা টর্চের আলো ফেলে কুয়োর মধ্যে। তারপর বড় পাথর কুয়োর মধ্যে ফেলে জুগনুকে সেখানেই মেরে দেয়। জুগনুর চিৎকার শুনে সুখা সেখান থেকে চলে এলে দেখে যে কুয়োর মধ্যে জুগনুর ডেড বডি ভাসছে। অপর একটি দৃশ্যে দেখা যায় সিদ্ধার্থ অপূর্বর পাঠানো লোকেশনে পৌঁছায়। অপূর্বা তখন গাড়ির কাছে গিয়ে বালিকে সেখানে খতম করে। বালির চিৎকার শুনে সুখা সেখানে পৌঁছায়। সে গাড়ির সব কাঁচগুলো ভেঙে দেয়। তারপর গাড়ির বোনেট খুলে দেখতে লাগে। হঠাৎ করে গাড়ি স্টার্ট হয় এবং অপূর্বা সুখাকে গাড়ির ধাক্কায় নিচে ফেলে দেয়। ইতিমধ্যে সিদ্ধার্থ সেখানে পৌঁছায়। অপূর্বা গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে। গাড়িটা একটা জঙ্গলে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। অপূর্বা কোনো মতে গাড়ি থেকে বার হয়ে পালাতে শুরু করে। সুখা পিছন পিছন তাকে পিঙ্কি পিঙ্কি বলে ডাকতে ডাকতে দৌড়াতে থাকে। যেতে যেতে অপূর্বা একটি রেলওয়ে লাইনের ওপর পৌঁছায় এবং ক্লান্ত হয়ে সেখানে পড়ে যায়। কিছুক্ষণ পর সুখা সেখানে পৌঁছায়। সুখার পায়ের আওয়াজ শুনে অপূর্বা উঠে পড়ে। ইতিমধ্যে সেখানে ট্রেন আসার শব্দ শোনা যায়। ট্রেন চলে এলে অপূর্বা এবং সুখা দুই দিকে ছিটকে পড়ে। অপূর্বা ভাবে সুখা ট্রেনের ধাক্কায় মারা গেছে। সে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে থাকে। ঠিক সেই সময় সুখা অপূর্বার পা চেপে ধরে। তারপর একটা বড় পাথর দিয়ে সুখার মাথায় আঘাত করতে থাকে। সেখানেই সুখা মারা যায়। তারপর কোনো মতে অপূর্বা সেখান থেকে নিকটবর্তী একটি রেলওয়ে কন্ট্রোল রুমে যায়। সেখানে গিয়ে বলে একটা ফোন করা যাবে। সিদ্ধার্থকে সেখান থেকে ফোন করে অপূর্বা। সিদ্ধার্থ বলে তুমি কোথায়, আমি তোমাকে বাঁচাতে এসে গেছি। এর সাথেই মুভিটি শেষ হয়। তো এই মুভির এক্সপ্লানেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটি এবং তার সাথে বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে সেই তথ্য আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।